বাংলাদেশ কি পারবে 2030 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ খেলতে? এই প্রশ্ন লাখো ফুটবলার ভক্তের মনে। হামজা চৌধুরীর মতো খেলোয়াড়ের যোগদান, জাতীয় দলের উন্নতি এবং নতুন প্রজন্মের প্রতিভাদিকে অনেকেই স্বপ্ন দেখছেন। কিন্তু শুধু কি ভালো খেলোয়াড় থাকলেই বিশ্বকাপে যাওয়া যায়? চলুন জেনে নেওয়া যাক পুরো পথটা। প্রথম ধাপ, এশিয়া বাছাই পর্ব। বাংলাদেশকে প্রথমে এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে হবে। শুরু থেকেই প্রতিটা ম্যাচ গুরুত্বপূর্ণ, কারণ ছোট একটি ভুলও পরবর্তী রাউন্ডে ওঠার সুযোগ নষ্ট করে দিতে পারে। দ্বিতীয় ধাপ, গ্রুপ পর্ব। প্রথম ধাপ পেরিয়ে গেলে শক্তিশালী দেশগুলোর সঙ্গে গ্রুপে খেলতে হবে। এখানে নিয়মিত জয় এবং ড্র করে পয়েন্ট সংগ্রহ করতে হবে। গ্রুপে ভালো অবস্থান থাকলেই পরবর্তী ধাপে যাওয়ার সুযোগ মিলবে। তৃতীয় ধাপ, এশিয়ার সেরাদের বিপক্ষে লড়াই। এশিয়ার সেরাদের বিপক্ষে লড়াই হবে জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া এবং সৌদি আরব, কাতার, এইসব দেশের মতো শক্তিশালী দেশ। এই পর্যায়ে শুধু প্রতিভা নয়, দরকার হবে শৃঙ্খলা, কৌশল এবং ধারাবাহিক পারফরমেন্স। কি উন্নতি করতে হবে? বাংলাদেশ বিশ্বকাপে যাওয়ার স্বপ্ন পূরণ করতে হলে শক্তিশালী ডিফেন্স করতে হবে, গোল করার দক্ষতা বাড়াতে হবে, আন্তর্জাতিক মানের ডিফেন্স নিশ্চিত করতে হবে, বিদেশ খেলা অভিজ্ঞ ফুটবলারদের সর্বোচ্চ ব্যবহার করতে হবে, উন্নত কোচিং এবং কৌশলগত পরিকল্পনা দরকার। তরুণ খেলোয়াড় তৈরির একাডেমিতে বিনিয়োগ বাড়াতে হবে। হামজা চৌধুরীর প্রভাব। হামজা চৌধুরীর মতো আন্তর্জাতিক অভিজ্ঞ ফুটবলার দলের মান বাড়াতে পারেন, তবে একজন খেলোয়াড় একা কোনো দলকে বিশ্বকাপে তুলতে পারেন না। পুরো দলের সম্মতি, পারফরমেন্স সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাস্তবতা, বাংলাদেশের সামনে কঠিন পথ। এশিয়া শক্তিশালী অনেক দল রয়েছে, তবে অসম্ভব নয়। যদি দীর্ঘমেয়াদী পরিকল্পনা, ভালো কোচিং, সঠিক খেলোয়াড় নির্বাচন এবং ধারাবাহিক উন্নতি বজায় থাকে, তাহলে ভবিষ্যতে বিশ্বকাপ খেলার স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারে। আজকের দিনে হয়তো বিশ্বকাপ অনেক দূরের স্বপ্ন, কিন্তু প্রতিটি বড় ইতিহাস একদিন স্বপ্ন হিসেবেই শুরু হয়েছিল। আপনার কি মনে হয়, বাংলাদেশ কি 2030 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে, খেলার যোগ্যতা অর্জন করতে পারবে? কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। বাংলাদেশ ফুটবলের এমন আরও খবর বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।